হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটা হচ্ছে খুব স্পেশাল হবে, কারণ আজকে আমার একটু ঘুরতে যাওয়ার কথা ছিল। তো সবার প্রথমে বাস স্ট্যান্ডে যাই, গিয়ে বাস স্ট্যান্ডে বাসে উঠি। তো দেখো এখনও বাস ছাড়েনি, তো প্রায় ফুল হয়ে গেছিলো বাস। তো আমি বসে ওয়েট করছিলাম বাস কখন ছাড়বে। তো অলরেডি বাস ছেড়ে দিল। তো তারপরে মানে বাসটা ছাড়ার পর যে জায়গা দিয়ে বাসটা যায় সেই জায়গার নেচারগুলো এতটা সুন্দর, এতটা সুন্দর, জাস্ট আমি তো সবসময় এই উইন্ডোর পাশের সিটটায় নিই, আর এখান থেকে খুব দেখতে খুব ভালো লাগে। তো তারপর বাস থেকে নেমে দেখি এই যে ইনি দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তো এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা দেখো কতটা সুন্দর, চারিদিকে সবুজ সবুজ। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার যখনই এরকম সবুজ সবুজ কোনো জায়গা দেখি যেখানে শুধু গাছপালার ক্ষেত টেত এরকম টাইপের, আমার খুব ভালো লাগে এইসব। তো তারপরে হচ্ছে আমরা বাইকে করে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো তোমরা দেখো আমরা অনেক সিনেম্যাটিক শট নিয়েছি, তো সেগুলো উপভোগ করো। তারপরে আরও অনেক কিছু করেছি, সেগুলো সব আসছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সবাই দেখো। আর ওই দেখো কাছে আমাকে দেখা যাচ্ছে আয়নায়, এটা ভিডিও নিচ্ছিলাম। তো তারপর প্রায় অনেকটা বাইক চালিয়ে আসার পরে এখানে এসেছি। এই জায়গাটাতে বেসিক্যালি আমরা আজকে সারাটা দিন কাটাবো। এই জায়গাটা হচ্ছে জলেশ্বর, যেটা হাবড়াতে আছে, হাবড়ার গোপালপুরে আই থিঙ্ক আছে। তো জলেশ্বর খুব ফেমাস একটা জায়গা, অনেকেই চেনো তোমরা। তো এই জায়গাটাতে এতটা সুন্দর নেচার, এত সুন্দর, আর মন্দিরটা এতটাই সুন্দর কি বলবো। তোমরা যারা যারা গেছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা যারা যাওনি তাদেরকে আমি অবশ্যই একবার যাওয়ার জন্য রিকোয়েস্ট করব। খুবই ভালো জায়গা, আর বিশেষ করে যারা একটুখানি ঠাকুরকে একটুখানি ঠাকুরের জায়গায় যেতে একটু পছন্দ করে তারা তো অবশ্যই যেতে পারে। আর এখানে প্রচুর প্রচুর কি বলবো গাছপালা রয়েছে, একটা পুকুর রয়েছে, আরও তোমার ঘোরার জন্য জায়গা, আরও অনেক স্পেস রয়েছে ওইদিকে। আর একটা ট্যুরিস্টের জায়গায় বলা যায় এখানে। আর তারপরে হচ্ছে ভেতরে দেখো, আমরা এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। আর ওই যে ওই শিব ঠাকুরটা, যেটা এই মন্দিরের শিব ঠাকুর, সেটা হচ্ছে ওই যে সামনে বসে আছে। আর তারপরে আমরা ওটাকে দর্শন করে এই গাছটা দেখি, যে গাছে সবাই ঢিল দিয়ে কিছু একটা বাজছিল, জানি না ওটা কিসের জন্য বাজছিল, আমি জিজ্ঞেস করছিলাম। তো ও বললো যারা মানসিক রাখে তারা নাকি করে। তো তারপরে এখানে দেখো কত সুন্দর জায়গা, খুব সুন্দর। তোমরা অবশ্যই একবার আসতে পারো, জায়গাটা খুব সুন্দর। আর যারা এসেছো কমেন্টে কিন্তু বলবে অবশ্যই। আর তারপরে ওখান থেকে নেমে আমরা, তার পাশেই বসার জন্য জায়গা রয়েছে, মাঠ টাইপের রয়েছে, ওখানে তোমরা বসতে পারো বা মন্দিরেও বসতে পারো। তো খুব সুন্দর জায়গা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তারপর আমরা চলে যাই তার পাশে একটা ক্যাফেতে, ওখানে বসে আমরা একটু চা খাচ্ছিলাম, কারণ তখন সকাল টাইমই ছিল, ওই 8টা 9টা ওরকম টাইপের। তো চাটা খাওয়ার পরে অনেক চায়ের ভিডিও ফটোও তুলি। তো তারপর দুপুরে 1 প্লেট চাউমিন আর একটা এগ রোল খেয়েছিলাম আমি। তো খাওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমার জন্য ক্যাডবেরি নিচ্ছে, আমি নিতে বারণ করলাম তাও নিচ্ছে। তো তারপরে একটা ক্যাডবেরি আর একটা আইসক্রিম কিনে দিয়ে আমাকে বাসে উঠিয়ে দিল। তো ওটা খেতে খেতে আমি বাড়িতে চলে আসলাম, এখনও বাড়িতে যাচ্ছি, সরি বাড়িতে চলে আসিনি। তো প্রায় দেখো রাত বলবো না, সন্ধে, কারণ হচ্ছে গিয়ে 4টের সময় বলতে গেলে সন্ধে হয়ে যায়। এখন শীতকালে, প্রায় শীতকাল চলে এসে, তো 4টের সময় সন্ধে হয়ে যায়। আর এখন মনে হয় 5:30 বাজে, দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। তো এই যে চাকদায় ঢুকে গেছি, চাকদায় ঢুকলেই তোমরা বুঝতে পারবা, অন্য সব রাস্তাগুলো একদম লোকজন কম ছিল, লাইট কম ছিল, আর এখানে চাকদায় ঢুকেছে দেখো কত লোকজন। তারপর ওখান থেকে আমি চাকদা স্টেশন অবধি এসে তারপর ওখান থেকে আমি ভ্যান ধরে নিলাম আমার বাড়ি যাওয়ার জন্য। তো
দেখো কত ভিড়। তো বাড়িতে আসার পরেই একটা ক্যাম্পাও কিনে দিয়েছিল এটা খেতে খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ জন্য টাটা বাই।